আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্যস্ত থাকার কারণে এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আশা করছি এরপর থেকে আমরা রেগুলার ভিডিও দিতে পারবো। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তবে আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমরা যাচ্ছি সবাই মিলে নানু বাড়িতে বেড়াতে। অনেক দিন পর নানু বাড়ি যাচ্ছি। নানু বাড়িতে যাওয়ার জন্য আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে রাস্তা যেন শেষই হচ্ছিল না। তো বন্ধুরা, অ্যাট লাস্ট চলেই আসলাম নানুর বাড়ি। এই যে দেখা যাচ্ছে জায়গাটি, এটা নানু বাড়ির সামনের রাস্তা। এই যে নানুর বাড়ির ঘর। এখানে আমাদের অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। আগের মতো নেই, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তবুও মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। নানু বাড়ি কী নেই? একটা কথা আছে, মামার বাড়ি মধুর হাঁড়ি। এই লাইনটি হয়তো আমার নানু বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সব কিছুই আছে নানুর বাড়িতে। এই যে দেখা যাচ্ছে পুকুরটি, এখানে যে কত স্মৃতি জড়িয়ে আছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। বিশাল বড় পুকুর। আমাদের ছেলেবেলার অর্ধেক সময় এই পুকুরেই কেটে গেছে। সারাক্ষণ এই পুকুরে সাঁতার কাটতাম, আর মামা কলা গাছ কেটে দিত সাঁতার কাটার জন্য। ওখানে আমরা ঝাপাঝাপি করতাম। তো নানু পিছন পিছন লাঠি নিয়ে দৌড়াতো, উঠবি উঠ। উঠতাম না, নানু আমাদের সাথে পেরে উঠতো না। আমার খালাতো বোনেরা সবাই মিলে অনেক মজা করেছি এই পুকুরে। তো নানু বাড়ির কোনায় কোনায় যেখানেই পা যাচ্ছে ওখানেই আমাদের স্মৃতি, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ, দেখেন মাশাল্লাহ কত কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল। এই কাঁঠালগুলো খেতে অনেক সুস্বাদু, চাওলা টাইপের। তো আমার বোনের ছেলে সাফওয়ান কাঁঠাল ধরতে পেরে খুব খুশি। বন্ধুরা, কি বলবো, পুকুর থেকে আমার নজরই সরছে না। মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা। ছোটোবেলায় আমরা অনেক মজা করেছি, এখন সেই দিনগুলো মিস করি। বাড়ির চারপাশ দেখতে দেখতে ভেতরে চলে আসলাম। ভেতরে গিয়ে দেখি কাগজি লেবু। এই লেবুগুলো এত স্মেল, অনেক টেস্ট। বন্ধুরা দেখেন কত লেবু ধরেছে। আমার নানু বাড়িতে যে কয়টি ফল গাছ আছে বলতে গেলে সবই সরকারি গাছ। এগুলো নিতে কোনো বাধা নেই, যে কেউ যার যখন লাগবে নিয়ে খেতে পারে। এই জন্য আমরা মজা করে নাম দিয়েছি সরকারি গাছ। দেখা যাচ্ছে আম্মু আর সাফওয়ান অলরেডি নানু বাড়ির ভিতরে চলে গিয়েছে। বন্ধুরা জাস্ট ভিউটা দেখেন, মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা ছবি। আমার নানু বাড়ি দেখতে এতটাই সুন্দর, চমৎকার। চলুন বন্ধুরা আরেকটি রেয়ার জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কূপ বা কোয়া। এই কূপ থেকেই এক সময় নানুর বাড়ি এলাকার সকলের পানির চাহিদা মেটাতো। তো এখন এটা মৃতপ্রায়। এখানে যাতে কেউ পরে আহত না হয় এর জন্য কাটা দিয়ে রেখেছে। এটা অনেক প্রাচীন যুগের কূপ। আম্মু নিজেও বলতে পারে না এই কূপের বয়স কত। আম্মু বলল এখানে আম্মুর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আম্মু নাকি এক সময় এই কূপ থেকে পানি তুলতে গিয়ে পড়ে গিয়েছিল, পরে আম্মুর দাদা আম্মুকে উঠিয়েছে। বন্ধুরা বুঝতেই পারছেন, বাড়িতে না থাকলে যাওয়া হয়। বন্ধুরা নানু বাড়িটি বিশাল বড়। পুরো বাড়িটি ভিডিও করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, তবুও চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। মামা এদিকে ব্যস্ত সময় পার করছে, লোক দিয়ে কাজ করাচ্ছে। তো নানু বাড়িতে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর বন্ধুরা সত্যিই বলছি, নানু বাড়িতে এত সুন্দর ঠান্ডা বাতাস যে ফ্যান চালাতেই হয় না। বন্ধুরা নানু বাড়িতে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এখন ফেরার পাল্লা। ভ্যানে উঠে রওনা দিয়েছি। অনেক দিন পর ভ্যানে উঠলাম। বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।